要推进中央军委政治工作会议精神。যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন চীনকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই তাদের মুখে ঝামা ঘষে একের পর এক চমক সামনে আনছে চীন। ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের পর এবার এমন জাহাজ সামনে এনেছে চীন, যা দেশটির সামরিক সক্ষমতা নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সিচুয়ান নামের ওই যুদ্ধজাহাজটি সাংহাইয়ের ডকইয়ার্ডে আনার সাথে সাথেই বৈশ্বিক সামরিক শক্তিতে মার্কিন আধিপত্যের শীর্ষস্থানটির তকমা বিলীন হতে চলেছে বলে মনে করছেন সমর সংক্রান্ত বিশ্লেষকরা। বছরের শেষ সপ্তাহটা যেন বিশ্বকে চমকে দেওয়ার জন্যই রেখেছিলেন শি জিনপিং। গেল বৃহস্পতিবার ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানের এক অভিনব সংস্করণ সামনে আনে চীন। লেজবিহীন ওই ভারী স্টেলথ যুদ্ধবিমান নকশা করা হয় আকাশে অপ্রতিরোধ্য আধিপত্য বিস্তারের লক্ষ্যকে সামনে রেখেই। এর পরের দিনই টাইপ 076 উভচর অ্যাসল্ট শিপ সামনে আনল চীন। এটিতে এমন সব প্রযুক্তি রয়েছে যাতে ভবিষ্যতের সমুদ্রযুদ্ধ আমেরিকা কিংবা ভারত পাত্তাই পাবে না। বিশ্বে এখন পর্যন্ত যত অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ আবিষ্কার হয়েছে তার মধ্যে চীনের সিচুয়ান যুদ্ধজাহাজটির আকারে সবচেয়ে বৃহৎ। ব্যয়বহুল প্রযুক্তিতে তৈরি এই শিপ বহুমাত্রিক যুদ্ধযান বহনে সক্ষম। পরিপূর্ণ শক্তিতে ফ্লাইট ডেক, হেলিকপ্টার, ফিক্সড উইং যুদ্ধবিমান কাজ করবে এই শিপে। ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল সিস্টেম সিচুয়ানকে করে তুলেছে ব্যতিক্রম। এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি ডেক থেকেই যে কোনো সময় উড্ডয়ন করতে পারবে তুলনামূলক ভারী ও বৃহৎ যুদ্ধবিমান। চীনের সামরিক বাহিনীর অপারেশনাল রেঞ্জ ও ফায়ার পাওয়ার বহু গুণে বাড়িয়ে তুলেছে সিচুয়ান। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উভচর এই যুদ্ধজাহাজটি থেকে স্থল অভিযান পরিচালনা করতে পারবে সেনারা। শুধু নৌবাহিনী নয়, যুদ্ধজাহাজটি সমানভাবে সুবিধা দেবে স্থলবাহিনীকেও। ল্যান্ডিং ক্রাফটে একসাথে অবতরণ করতে পারবে 1000 সেনা। স্থলযুদ্ধে এসব সেনাকে পাঠানোর পাশাপাশি তাদের পূর্ণ শক্তিতে আকাশ সহায়তাও দিতে পারবে সিচুয়ান। এছাড়াও বিপুল পরিমাণ জ্বালানি বহন করতে পারবে সিচুয়ান। চিরায়ত যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে অনেক বেশি মিসাইল, বোমা ও মারণাস্ত্র বহন করতে পারবে জাহাজটি। এর মাধ্যমে বহন করা যুদ্ধবিমানগুলো আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী হামলা চালাতে সক্ষম হবে। ড্রোন নিক্ষেপের বিশাল প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার হতে পারে যুদ্ধজাহাজটি। 1000 সেনা জাহাজটিতে অবতরণ করতে পারবে। নৌবহরে সিচুয়ানকে যুক্ত করার মাধ্যমে চীন তার নৌবাহিনীর ক্ষমতাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। নিজেদের সীমানা অতিক্রম করে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশের নৌশক্তিকে এখন চ্যালেঞ্জ জানাতে পারবে বেইজিং। চীনের মূল ভূখণ্ড অতিক্রম করে বিশ্বের সামরিক শক্তিতে নিজেদের প্রতিষ্ঠা করতে 1 দশকের বেশি সময় ধরে কাজ করছে চীনের নৌবাহিনী। সেই লক্ষ্যে 2 বছর আগে শক্তিশালী ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরে নামায় চীন। চীনের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধজাহাজ তৈরি করায় জাহাজটির তথ্যে আড়ি পাতার তেমন কোনো সম্ভাবনাও নেই। কয়েক বছর আগেও নৌশক্তিতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো তেমন কোনো শক্তি ছিল না। আর এই কারণে বিশ্বের এক মহাসাগর থেকে আরেক মহাসাগর দাপিয়ে বেরিয়েছে মার্কিন নৌবহর। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক বা এশিয়া ও মধ্যপ্রাচ্যের জলসীমা সব জায়গায় ছিল মার্কিন নৌবাহিনীর বিচরণ। আর এই ক্ষমতায় এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন ও তাইওয়ানকে ঘিরেও আনাগোনা করত যুক্তরাষ্ট্রের জাহাজ। তবে যুক্তরাষ্ট্রের সেই আধিপত্য ভাঙতে খুব বেশি সময় নেয়নি শি জিনপিংয়ের বাহিনী। বিশ্বের নৌশক্তিতে বর্তমানে শীর্ষে চীনের নৌবহর। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এখানেই শেষ নয়। নিজেদের সামরিক সক্ষমতাকে আরও আধুনিক করতে পারমাণবিক শক্তিসম্পন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির কাজ করছে শি জিনপিংয়ের যোদ্ধারা। আর তা তৈরি হলে জ্বালানি ঘাঁটির সীমাবদ্ধতায় কোনো নির্দিষ্ট সীমায় আটকে থাকতে হবে না চীনের যুদ্ধযানগুলোকে, বরং বিশ্বের যে কোনো প্রান্তের জলসীমায় পৌঁছে যেতে পারবে চীনের নৌবহর।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতোই এশিয়া প্যাসিফিক সহ বিশ্বের সব প্রান্তেই স্ট্রাইক গ্রুপ মোতায়েন রাখতে পারবে চীন। মার্জিয়া উপমা, ৭১।